পশ্চিমবঙ্গের বাম্পার প্রকল্প, প্রত্যেক মহিলা 5,000 টাকা করে পাবেন। এইভাবে আবেদন করুন। আজকে এই প্রকল্প সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো। কারা এলিজিবল এই প্রকল্পের জন্য, এর জন্য কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, সমস্ত ডিটেলস তথ্য। ভিডিওটির সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য আরও একটি দুর্দান্ত উদ্যোগ নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গ জাগো প্রকল্প নামে এই নতুন স্কিমটি রাজ্যের মহিলাদের জন্য এককালীন 5,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করছে। এই প্রকল্পটি লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় স্কিম হওয়ার সম্ভাবনা রাখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই উদ্যোগ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সহায়তা করবে। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রকল্পের সুবিধা পাবেন। আজকের এই প্রতিবেদনে জাগো প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্প কি? জাগো প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্ভাবনী স্কিম, যা মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জাগো মহিলারা এককালীন 5,000 টাকা পাবেন, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই সরকারি প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের মতো মাসিক কিস্তির পরিবর্তে এককালীন আর্থিক সহায়তা প্রদান করে। প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রমকে শক্তিশালী করার উপর জোর দেয়। এর মাধ্যমে মহিলাদের নতুন উদ্যোগ শুরু করতে বা ব্যক্তিগত চাহিদা মেটাতে পারবেন। এটি রাজ্যের যে কোনো জেলার মহিলাদের জন্য উন্মুক্ত। তবে কিভাবে আবেদন করবেন বা কারা আবেদন করবেন সেটা জানা অবশ্যই জরুরি। কারা এর সুবিধা পাবেন? জাগো প্রকল্পে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। এই স্কিমটি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলাদের জন্য চালু করা হয়েছে। আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে। এছাড়া তাদের একটি স্বনির্ভর গোষ্ঠী SHG সদস্য হতে হবে, যার বয়স কমপক্ষে 1 বছর, অর্থাৎ SHG গ্রুপের সঙ্গে মিনিমাম 1 বছর যুক্ত থাকতে হবে। গোষ্ঠীর একটি সক্রিয় আর্থিক ইতিহাস এবং ব্যাংক অ্যাকাউন্টে 6 মাসের স্টেটমেন্ট থাকা আবশ্যিক। এই শর্তগুলি পূরণ করলে আপনি এই আর্থিক সহায়তা পেতে পারেন। এবার আমরা চলে আসবো যোগ্যতার মানদণ্ড এক নজরে। পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, যেটা বললাম, ন্যূনতম 18 বছর বয়স, কমপক্ষে 1 বছর পুরনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের বিগত 6 মাসের লেনদেনের স্টেটমেন্ট লাগবে, গোষ্ঠীর পূর্বে লোন লেনদেনের রেকর্ড যদি থাকে সেটা আপনারা দেবেন। কিভাবে আবেদন করবেন? জাগো প্রকল্পে আবেদন করার খুবই সহজ এবং সম্পূর্ণ অনলাইন সম্পন্ন হয়। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন, রেজিস্ট্রেশন অ্যাজ এ গ্রুপ নির্বাচন করুন। এরপর মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন। আপনার SHG গ্রুপের নাম, প্রধান সদস্যের নাম এবং অন্যান্য তথ্য পূরণ করুন। সমস্ত তথ্য জমা দেওয়ার পর আপনার মোবাইল নম্বরে ইউজার ID পাসওয়ার্ড পাঠানো হবে, যা দিয়ে গ্রুপের জন্য সদস্য যোগ করতে পারবেন লগইন করে। প্রয়োজনীয় নথি কি কি লাগবে এখানে আবেদন করবার জন্য? আধার কার্ড, ভোটার ID কার্ড, ব্যাংক পাসবুক, 6 মাসের স্টেটমেন্ট, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যপদ প্রমাণপত্র, গোষ্ঠীর লোন লেনদেনের রেকর্ড যদি থাকে সেগুলো লাগবে। এবার চলে আসবো জাগো প্রকল্পের সুবিধা। জাগো প্রকল্পের অন্যান্য সরকারি প্রকল্প থেকে বেশ কিছু কারণ আলাদা। এটি কোনো বয়সসীমার বাধা ছাড়াই 18 বছরের বেশি সকল মহিলাদের জন্য উন্মুক্ত। এককালীন 5,000 টাকা আর্থিক সহায়তা সরকার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, সরকারি ব্যাংক অ্যাকাউন্টে, যা কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করা যায়। এই প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রমে আরও শক্তিশালী করে। মহিলারা এই আর্থিক অর্থ দিয়ে নতুন ব্যবসা শুরু করতে বা জরুরি চাহিদা মেটাতে পারে। এটি মহিলাদের উদ্যোক্তা হওয়ার প্রেরণা যোগায়। অন্যান্য প্রকল্পের সঙ্গে তুলনা। পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য জনপ্রিয় প্রকল্পের তুলনায় জাগো প্রকল্প কিছু অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক 1000 এবং 1200 টাকা দেওয়া হয়, তবে এটির জন্য নির্দিষ্ট বয়স সীমা রয়েছে। কন্যাশ্রীর উপস্থিতিতে এককালীন 25,000 টাকা দেওয়া হলেও এগুলি নির্দিষ্ট উদ্দেশ্যে সীমাবদ্ধ। জাগো প্রকল্প বয়সের কোনো উচ্চ সীমা নেই এবং এটি স্বনির্ভর গোষ্ঠী সদস্যদের জন্য উন্মুক্ত। এটি একটি নমনীয় এবং সহজলভ্য স্কিম। নিচের টেবিলে তুলনাগুলো দেখতে পারেন। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, এখানে বলা হচ্ছে অর্থের পরিমাণ 1000 টাকা, 1200 টাকা, জেনারেলদের 1000 টাকা, ST/SCদের 1200 টাকা। মাসিক প্রদান করা হয়, বয়স সীমা নির্দিষ্ট রয়েছে 25 থেকে 60 বছরের মধ্যে। কন্যাশ্রী 25,000 এককালীন দেওয়া হয়, নির্দিষ্ট বয়স সীমা রয়েছে। রূপশ্রী প্রকল্প 25,000 টাকা বিবাহের আগে দেওয়া হয়, এককালীন দেওয়া হয় এবং নির্দিষ্ট বয়স সীমা রয়েছে। এছাড়াও পরে আমরা দেখব জাগো প্রকল্প, যেটা বললাম সেটা হচ্ছে 5,000 টাকা এককালীন দেওয়া হয়, এককালীন পাবেন। 18 বছরের বয়সের বেশি হলেই এটা আবেদন করতে পারছেন। এটাই হচ্ছে পার্থক্য। কেন জাগো প্রকল্প গুরুত্বপূর্ণ? জাগো প্রকল্প মহিলাদের আর্থিক এবং সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সহায়তা করবে। মহিলারা এই অর্থ ব্যবহার করে ছোট ব্যবসা শুরু করতে পারেন। এটি তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায়।
এটি রাজ্যের সামগ্রিক উন্নয়নে একটি মাইল ফলক হয়ে উঠবে। জাগো প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি বড় সুযোগ নিয়ে এসেছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা আর্থিক সহায়তা পাবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই স্কিমের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারবেন। তাই দেরি না করে আজই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। এই প্রকল্প রাজ্যের মহিলাদের ক্ষমতায়নে একটি নতুন অধ্যায় শুরু করবে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাই এই প্রকল্প আবেদন করে নারী ক্ষমতায়নে সামিল হন।